বিসমিল্লাহির রহমানির রহিম। চক চান্দিরার ও পুকুরের ইতিহাস। স্ত্রীর ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা। ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসা কাহিনী গাথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা ও প্রকাশের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। শাহজাহান ও মমতাজের ভালোবাসার কথায় পৃথিবীর বুকে তাদের ও স্মৃতিচিহ্ন ও তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে। কথাগুলো রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসা নিদর্শন রেখেছে প্রতীক পালন বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁ ৩৬৫টি পুকুর খনন করেন এবং রূপকথার জন্ম দিয়েছে। নওগাঁ ধামুরহাট ও উপজেলায় ঈশ্বরপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত। অষ্টাদশ শতাব্দীতে রাজার চান্দিলাল পাল প্রথম রানীকে প্রসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়েন দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন এবং কিছুদিন পর রানী ও দুরারোগে আক্রান্ত হন। রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ ও হেকিমকে ডেকে কোনো সুফলও পান না। পরে পাশের রাজ্য এক দক্ষ হেকিমকে খবর পান। তিনি দ্রুত মারফত হেকিমকে নিজ রাজ্যের আসার জন্য আমন্ত্রণ জানান। হেকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বললেন এমন রাজা রাজা শুনে হেকিম রাজাকে পরামর্শ দেন ৩৬৫টি পুকুর খনন করে রানীকে প্রতিদিন একটি করে পুকুরের যদি স্নান করানো হয় তাহলে রানী রোগ থেকে মুক্তি পাবেন। হেকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এতে অল্প সময়ে কিভাবে যে এত পুকুর খনন করবে? স্ত্রী বলে কথা। দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুরে খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করার শেষে হয় আর রানী সেখানে স্নান করেন। ১ বছর পর রানী কঠিন রোগ থেকে মুক্তি পান। প্রচারে ঐক্য শক্তি ফাউন্ডেশন, চকচান্দিরা, নওগাঁ জেলা থেকে। এখন প্রশ্ন করতেছি তোমাকে, যদি তোমার জীবনে যদি এই রাজার মতো যদি কোনো ঘটনা যদি হয় তাহলে তুমি কি করবা? তোমার অবস্থান কি হবে তখন? এটা ছিল এক সময় রাজার আমলের ঘটনা। আর এখন বর্তমান যে ডিজিটাল যুগ, সেই যুগে এগুলো মানুষ বিশ্বাস করে না। আর এখন যেহেতু যদি এরকম রোগ হয়, তো আমাদের তো সেই সামর্থ্য নাই যে রাজার মতো এত জায়গা জমি, এত প্রজা, এত লোকজন। এটা তো আমাদের সামর্থ্য নাই সেরকম। তো আমরা বিকল্প ব্যবস্থা নিতাম সেটা। আর আমরা দেশে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, কবিরাজ আছে, সেগুলো দেখাইতাম। আমরা তো ওইভাবে রাজার মতো তো এই ৩৬৫টা পুকুর খনন খনন করার মতো ক্ষমতা তো আমাদের নাই। সেই হিসাবে বিকল্প ব্যবস্থা আমরা নিতাম। হ্যাঁ, ঠিক আছে। এখন মতামত আমারও তাই। মনে করেন এই রাজার যে যতগুলা সয় সম্পত্তি আছে বদলগাছির ভিতরে, বদলগাছির যে রাজা, তার তো জায়গা কোনো কমতি ছিল না। এই জন্য তার পক্ষে সম্ভব হয়েছে এই ঘটনা ঘটানোর জন্য এবং রানীকে সুস্থ করার জন্য। কিন্তু আমাকে রানী যদি অসুস্থ হয়, সোজাসুজি বগুড়া পপুলার।